আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আরটিএন বাই সেল্টার চ্যানেল। আমি আছি আপনাদের সাথে রতন। তো চলুন আজকের সেশনটা আমরা করি ইনশাল্লাহ। আসলে আমি অনেকদিন একটা গ্যাপ রেখেছিলাম, ওই গ্যাপের পরে আবার ফিরে আসলাম আমাদের ট্রেডিং নিয়ে। ইনশাল্লাহ আজকে আমি একটা সেশন করব, যে সেশনে আমার প্রথম ট্রেড হবে $1, পরেরটা 2, পরেরটা হচ্ছে 4। ওকে, মানি ম্যানেজমেন্ট করে আমরা ট্রেড করবো ইনশাল্লাহ। তো আমরা ভালো ভালো সেট আপে ট্রেড করবো, এবং আমাদের যদি স্টপ লস 7 এবং প্রফিট টার্গেট 7, যদি 7 হয় তাহলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব, এবং যদি আমাদের 7 লস হয় তাও আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। ওকে, আমরা এইভাবে ইনশাল্লাহ আজকের দিনটা আমরা শেষ করবো ইনশাল্লাহ। তো দেখা যাক কতটুকু আমরা কি করতে পারি। আমাদের সব কিছু ঠিক আছে কিনা আমরা দেখবো, তারপরে আমরা মার্কেট চেক দিব কোনটা কোনটা ঠিক আছে। যেমন আমাদের টাইমটা ঠিক আছে, ডলার সেট করা ঠিক আছে, প্রথম ট্রেড আমাদের $1 হবে। তারপর ওকে, মার্কেটও ঠিক আছে ইনশাল্লাহ। তো এখন আমরা ওই অনুপাতে ট্রেড করবো ইনশাল্লাহ। দেখা যাক এই মার্কেটটা কি। এই মার্কেটে অনেক বড়, দেখেন এই মার্কেটে অনেক বড় 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 ক্যান্ডেল, বড় বড় উইক। তো এই মার্কেটটা বেশি একটা সুবিধা দেখতেছি না, যার কারণে এই মার্কেটটা আমি একটু অ্যাভয়েড করলাম। এই মার্কেটটা কি অবস্থা, এই মার্কেটটা হাইলো 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 ক্রিয়েট করতে করতে এখান থেকে আবার এই নিউ লো ক্রিয়েট করে ফেলছে। এখান থেকে দেখেন এই জায়গায় নিউ লো ক্রিয়েট করে এখন মার্কেট ডাউনে আসতেছে। ওকে, তো এখানে একটা দেখতেছি একটা লেভেল আছে, রেজিস্ট্যান্স লেভেল, যেখানে অনেকক্ষণ মার্কেট ফ্ল্যাকচুয়েশন করেছে। এর জন্য আমরা এই জায়গাটা একটু দেখব। তবে মার্কেটের এখন একটা নিউ লো ক্রিয়েট করার চান্স আছে, এই মার্কেটটা দেখতেছি। আচ্ছা, আমরা অন্য একটা মার্কেট দেখি। তো এখানে দেখতেছি মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড, মার্কেট উপরে যাচ্ছে। তো দেখি আমরা অন্য আরেকটা মার্কেট, আমরা ভালো কোনো সেট আপ পাই কিনা দেখি। তো এখানে দেখা যাচ্ছে মার্কেট নিচে আসার একটা চান্স আছে, এর জন্য আমরা এখান থেকে একটা একটা ট্রেড করবো $1 ইনশাল্লাহ। একটা গ্যাপ আছে। ওকে, যদিও আমি ট্রেডটা একটু উপর থেকে করেছিলাম। আচ্ছা, কোনো ব্যাপার না। এইখানে দেখেন এই ট্রেডটা কেন নিলাম আমি, এটার রিজনটা যদি আমি বলি তাহলে আপনারা দেখবেন এই ট্রেডটা কেন নিয়েছি। এই হচ্ছে, আমি ড্র করে দেখাচ্ছি, এটার রিজনটা বলি। দেখেন, এটা হচ্ছে মার্কেট এখন ডাউন ট্রেন্ড চলতেছে, এবং এই যে এখানে দেখেন এটা একটা সাপোর্ট। এই সাপোর্টে আসার জন্য এখানে একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটা ফিল আপ করার জন্য মার্কেট ডাউনে আসবে, এর জন্য আমি একটা ট্রেড করছি। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ট্রেডটা প্রফিট হয়ে গেছে, কারণ হচ্ছে মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড। এক, 2 নম্বর কথা হচ্ছে এখানে একটা সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেল আসার জন্য মার্কেট এখানে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা ফিল আপ করবে, এর জন্য আমি ডাউন ডিরেকশনে ট্রেড করেছি। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ট্রেডটা প্রফিট হয়ে গেছে। তো এখন আমরা আরেকটা ট্রেড করব, তবে এখান থেকে কিন্তু ডাউন ডিরেকশনে ট্রেড করা যেতে পারে। তবে এখানে দেখা যাচ্ছে ট্রেন্ড লাইন ফলো করে করে মার্কেট আপে যাবে। তো আমরা একটু ট্রেন্ড লাইন নেই, এখান থেকে আমরা ট্রেন্ড লাইনটা ড্র করব। বুঝে শুনে ট্রেড করবেন, একটা ডিসিপ্লিন মেনে ট্রেড করবেন, তাহলে সমস্যা নাই। আপনার লাভ হোক লস হোক এটা আপনার বিষয় না, আপনি সেট আপ পাবেন ট্রেড করবেন, সেট আপ পাবেন ট্রেড করবেন, ঠিক আছে? তাহলে প্রফিটে থাকা পসিবল। এছাড়া এখানে প্রফিট করার কোনো বিকল্প পদ্ধতি নাই। বিকল্পভাবে আপনি লস করতে পারবেন অনেকভাবে, কিন্তু প্রফিট করার জাস্ট একটাই অপশন, যদি প্রফিট করতে চান তাহলে একটাই অপশন পাবেন, সেটা হচ্ছে ডিসিপ্লিন এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস এবং প্রাইস অ্যাকশনগুলো শেখা। যদি এই কয়টা জিনিস আপনার ঠিক থাকে তাহলে আপনি করতে পারবেন, প্রফিট আপনি করতে পারবেন অবশ্যই, ঠিক আছে? তো এবং সাইকোলজি তো অনেক বড় একটা ব্যাপার, যে সাইকোলজিটা আসলে পুরোপুরি ঠিক করতে একটু সময় লেগে যাবে আপনাদের, এটাতে আপনারা ঘাবড়ায় যাবেন। তো এইখানে আমাদের ট্রেডিং বিষয়গুলো শিখতে বেশি সময় লাগে না, কিন্তু সাইকোলজিটা আপডেট করতে অনেক সময় লাগে, এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। তো এখান থেকে আমরা একটু উপর থেকে ডাউন ডিরেকশনে আরেকটা ট্রেড করতে পারি, যেহেতু 400 একটা রাউন্ড নাম্বার লেভেল আছে। এবং আচ্ছা, এখান থেকে আমি একটা ট্রেড ডাউন ডিরেকশনে করে দিলাম। এখান থেকে কেন করলাম, কারণ দেখেন আমি এইটাও আপনাদের দেখাই, এই ট্রেডটা কেন করছি। এই ট্রেডটা ডাউন ডিরেকশনে করার রিজন দেখেন, যদি আমি বলি, দেখেন এইখানে হচ্ছে একটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। তো সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, তো সাপোর্টটা ভেঙে একটু ভেঙে গেছে যদিও। তো এই সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সে আসছে, আর আমি ডাউন ডিরেকশনে একটা ট্রেড করছি। এখন পর্যন্ত আমার ট্রেডটা উইনে চলতেছে, দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত। আশা করি এই ট্রেডটা আমাদের প্রফিট হবে, কারণ মার্কেট এই ট্রেডটা এখন ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে? তো যেহেতু সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সে আসছে, এটা হচ্ছে RBS, অর্থাৎ সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, ঠিক আছে? এই হচ্ছে সাপোর্ট, এই হচ্ছে রেজিস্ট্যান্স, এর জন্য আমি ডাউন ডিরেকশনে ট্রেড করেছিলাম।
তো এই মার্কেট আসলে প্রাইস অ্যাকশন দেখেন কত বড় গ্যাপ আপ দিছে। তো এই মার্কেট আসলে প্রাইস অ্যাকশন ওইভাবে মানতেছে না দেখা যাচ্ছে। তো অনেক বড় একটা গ্যাপ আপ দিছে। তো এই মার্কেটে আমাদের একটা ট্রেড লস হয়েছে, কোনো ব্যাপার না, লস ট্রেডিং এ থাকবেই। লস ট্রেডিং এ এটা হচ্ছে ট্রেডিং এর একটা পার্ট, এইটাকে আপনারা নর্মাল নেবেন। নর্মাল ট্রেডিং এর লসটা কেমন, ওটা হচ্ছে আপনার এখান থেকে আমরা $2 একটা ট্রেড ডাউন ডিরেকশনে নেব ইনশাল্লাহ, যদি আমরা ভালো কোনো জায়গায় এন্ট্রি পাই তাহলে। তো বলতেছিলাম যে লস হচ্ছে ট্রেডিং এর একটা পার্ট, এই লসটাকে আপনারা নর্মাল নেবেন। লসটাকে যখনই আপনি একটু সিরিয়াস নিয়ে ফেলবেন তখনই আপনি কষ্ট পাবেন, আর কষ্ট পাইলেই আপনি ট্রেডিং থেকে লস করার চান্স থাকবে। তো সুতরাং এই দিকটা আপনাদের অনেক বেশি একটা ইমপ্রুভমেন্ট দরকার, যার কারণে আপনারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো এখান থেকে যদি আমি উইক ক্রস, এখান থেকে যদি আমি ডাউন ডিরেকশনের ট্রেড প্লেস করি, তবে 00 রাউন্ড নাম্বার লেভেলটা আসলে আমি একটা ডাউন ডিরেকশন একটা $2 একটা ট্রেড প্লেস করে দিব। ওকে, আমি এখান থেকে ডাউন ডিরেকশনে একটা ট্রেড প্লেস করছি, কারণ হচ্ছে এটা হচ্ছে ট্রেন্ড লাইন ফলো করে করে যাচ্ছে। তবে এইটা কিন্তু একটু রিস্ক হয়ে গেছে, যেহেতু মার্কেটের আপ ট্রেন্ড, তো আপ ট্রেন্ডের বিপরীতে আমি ট্রেড করছি ডাউন ট্রেন্ডে, তো এটা কিন্তু রিস্ক হয়ে গেছে। তবে এইখানে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করছিলাম, যার কারণে ট্রেডটা নিয়েছি। আশা করি আমার এটা প্রফিট হবে ইনশাআল্লাহ। তো এখান থেকে ট্রেডগুলো নিলে খুব সুন্দর হবে। এই যে এখান থেকে আমি দেখাচ্ছি, আমি ড্র করে দেখাচ্ছি, তাহলে বোঝা যাবে। ওয়েট, আমি দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে। এই ট্রেডটা নেওয়ার রিজন হচ্ছে এখানে হচ্ছে একটা জোন, এই সাপ্লাই জোন, এই সাপ্লাই জোন থেকে মার্কেট উইক ক্রস করে ডাউনে আসবে, এটা স্বাভাবিক। কারণ মার্কেট একটা রেঞ্জের মধ্যে ফেসে গেছে, এই রেঞ্জ থেকে উঠানামা করবে মার্কেট, এটা স্বাভাবিক। এর জন্য আমি এখান থেকে একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করছি এবং একটা সেফটি মার্জিন নিয়ে ট্রেড প্লেস করছি। আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে। ওকে, তো যাই হোক, তো আমরা আসলে এই জায়গাটা একটা কালার চেঞ্জিং লেভেল ড্র করব, যাতে আমার দুইটা হচ্ছে কালার চেঞ্জিং লেভেল, ওর দুইটা ক্যান্ডেল স্পর্শ করবো আমরা। এই হচ্ছে একটা কালার চেঞ্জিং লেভেল। আমরা আরেকটা ড্র করবো, জোনটা ড্র করি। এই হচ্ছে আপনার ডজিং ক্যান্ডেলের এসএনআর আর মার্কেটের এই জায়গা থেকে আমরা ড্র করলাম। আশা করি আমাদের ইনশাল্লাহ আমাদের অলরেডি আমরা 3টা ট্রেড করেছি, এর মধ্যে আমাদের 2টা ট্রেড প্রফিট হয়েছে, একটা লস হয়েছে। ওকে, তো কোনো ব্যাপার না, আমরা এখান থেকে একটা ট্রেড করা যেতে পারে, যেহেতু মার্কেট এখান থেকে দেখেন এটা হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, জায়গায় জায়গায় সাপোর্ট রেজিস্ট্যান্স। আসলে এখানে ট্রেড করাটা একটু রিস্ক হয়ে যাবে, যেহেতু মার্কেট এটা আপে যাবে। আচ্ছা, এখান থেকে আমরা আপ ডিরেকশনে একটা ট্রেড প্লেস করব। ওকে, ও শিট, আমাদের আসলে দেখেন আসলে সাইকোলজি তে সমস্যা না, যদিও আমি এটা একটু দেখি নেই, আর একটু স্ট্রং সেট আপ ট্রেড করতে হবে। এটা একটু নর্মাল সেট আপ হয়ে গেছে। আচ্ছা, এই ট্রেডটা নেওয়ার রিজন কি, এই হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এই হচ্ছে সাপোর্ট। তো আরবিএস হয়েছে, ঠিক আছে, আরবিএস হয়েছে। তো এইখান থেকে মার্কেট এইখান থেকে দেখেন মোমেন্টাম শুরু হয়েছে, বায়ারের মোমেন্টাম শুরু হয়েছে। তো এই মার্কেটটা মিনিমাম এই পর্যন্ত আসার পসিবিলিটি আছে, যে এই পর্যন্ত আসার পসিবিলিটি আছে। এর জন্য আমরা আপ ডিরেকশনে একটা ট্রেড প্লেস করেছি। তো দেখা যাক শেষ মুহূর্তে কি হয়। আশা করি আমাদের এই ট্রেডটা প্রফিট হবে। তবে আমার $2 ট্রেড ছিল না, আমার ট্রেড ছিল $1। মিস্টেক বশত $2 ট্রেডটা পড়ে গেছে। আর 2 1, আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে। যদিও আমাদের $1 করে নিতে হবে, তো $1 করে নিতে হবে, $1 করে নিলাম, $1 করে নিলাম ইনশাল্লাহ। আমরা এই ট্রেডটা করেছি সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, যেহেতু এটা একটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। এখান থেকে মার্কেট যেহেতু একজ্যাক্ট পয়েন্টে ক্লোজ দিছে, যার কারণে আমরা আপ ডিরেকশনে একটা ট্রেড প্লেস করেছি, এবং বায়ারের যেহেতু মোমেন্টাম চলে আসে, যার কারণে আপ ডিরেকশনে ট্রেড করছি, এবং আমাদের এই ট্রেডটাও প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের আরো স্ট্রং সেটআপে ট্রেড করতে হবে, এরকম কোনো সেটআপে ট্রেড করবে না, কারণ মার্কেট ডাউন ট্রেন্ড আপে ট্রেড করছি, এটা বুঝতে হবে। ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, ট্রেন্ডের বিপরীতে কোনোভাবেই যাওয়া যাবে না, গেলে রিস্ক, তখন ট্রেডটা হয়ে যায় 50%। আচ্ছা, এখানে হচ্ছে আমরা রেফারেন্স সিকোয়েন্সিতে আমরা একটা ট্রেড $1 করে দিব ইনশাল্লাহ। ওকে, আমাদের প্রফিট হোক লস হোক ম্যাটার করে না, আমরা রেফারেন্স সিকোয়েন্সিতে এখানে ট্রেড করেছি। কিভাবে ট্রেড করলাম দেখাই। এই হচ্ছে একটা ডজি ক্যান্ডেল এসএনআর, এখানে একটা ডজি ক্যান্ডেল এসএনআর, আরেকটু আগে দেখলে হয়তো এটা দেখতাম ডজি ক্যান্ডেল এসএনআর, একটু রিস্ক হয়ে গেছে। যাই হোক,
এই মার্কেটটা ডাউনে আসার পসিবিলিটি আছে কোন পর্যন্ত, এই পর্যন্ত, মিনিমাম এই পর্যন্ত আসার পসিবিলিটি আছে, যার কারণে আমি ডাউন ডিরেকশনে প্রেস করছি। এবং এখানে একটা রেফারেন্স 1 এই দেখেন, রেফারেন্স 1 এই যে রেফারেন্স 2 এইটা হচ্ছে রেফারেন্স 3 কাজ করবে, যার কারণে আমি এখানে ডাউন ডিরেকশনে একটা ট্রেড প্রেস করেছি। তো এখন পর্যন্ত ট্রেডটা প্রফিটে চলতেছে, শেষ মুহূর্ত পর্যন্ত দেখা যাক। শেষ মুহূর্ত পর্যন্ত 8-10 সেকেন্ড আছে, আশা করি এটা আমাদের প্রফিট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের প্রফিট হোক লস হোক ওইটা ম্যাটার করে না। রেফারেন্স সিকোয়েন্সিতে আসলে ওটিসি মার্কেটে খুব ভালো প্রফিট দেয়, এর আগেও আমি দেখেছি। দেখেন এই যে রেফারেন্স সিকোয়েন্সিতে কিন্তু আমাদের এটা প্রফিট দিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু মাথায় রাখতে হবে, এখানে একটা ডজি ক্যান্ডেলের এসএনআর আছে, ওকে, এখানে একটা 700 রাউন্ড নাম্বার লেভেল আছে। তো এখান থেকে আমার মার্কেট এখন তার মুভমেন্ট চেঞ্জ করতে পারে। এখন যেমন ডাউনে আছে, হঠাৎ করে আপে চলে যেতে পারে এখান থেকে, যেহেতু একটা মোটামুটি একটা লেভেলে চলে আসছে। তো এখান থেকে চলে যাওয়ার সম্ভাবনাও আছে মার্কেট, যেহেতু আবার বায়ার যদি 5 মিনিটের জন্য এখানে একটা ট্রেড করব। আচ্ছা 5 মিনিটের জন্য এখানে 1 2 3 4 5 মিনিটের জন্য এখানে আপ ডিরেকশন একটা ট্রেড করবো ইনশাল্লাহ। ওকে, একটু আচ্ছা এখানে দেখা যাক, 5 মিনিটের জন্য এখানে একটা ট্রেড করা যেতে পারতো। এখানে সেলার স্টপ হয়ে গেছে না? ওকে ওকে, 5 মিনিটের জন্য আমরা এখানে একটা ট্রেড প্লেস করে দিয়েছি। ওকে, 5 মিনিটের জন্য এখানে ট্রেডটা কেন কেন প্লেস করলাম, কারণ হচ্ছে দেখেন সেলার আস্তে আস্তে কিন্তু সেলার স্টপ হয়ে গেছে, এখানে এই ক্যান্ডেল কিন্তু সেলার স্টপ হয়ে গেছে। তো এখানে বায়ার কন্টিনিউ করার চান্স আছে, যার কারণে আমরা 5 মিনিটে এখানে একটা ট্রেড প্লেস করেছি। দেখা যাক এটাটা আমাদের কি হয়। তো আমাদের 5 মিনিট একটু ওয়েট করতে হবে এটাটার জন্য। আশা করি আমাদের এটাটা প্রফিট হয়ে যাবে। আমরা 5 মিনিটে একটা ট্রেড করেছি, কারণ হচ্ছে দেখেন মোটিভ, কাউন্টার, লাস্ট রিপোর্ট, নিউ মোটিভ, মানে এই যে 1 2 3 4 5 6 7 8 9 9টা ক্যান্ডেল হচ্ছে কি মোটিভ। তারপর হচ্ছে এই একটা বায়ার ক্যান্ডেল আসছে, এটা হচ্ছে মোটিভ কাউন্টার। তারপরে এটা হচ্ছে লাস্ট রিপোর্ট, তারপরে নিউ মোটিভ। আসলে এখানে আরেকটা হয়, আরেকটা হচ্ছে মোটিভ কাউন্টার লাস্ট রিপোর্ট, এই হচ্ছে লাস্ট রিপোর্ট, এই হচ্ছে নিউ মোটিভ। এটা নিউ মোটিভেই হয়েছে। তবে মার্কেট যেহেতু মার্কেটের ডাউন ট্রেন্ড, দেখেন অনেক আগে থেকে ডাউন ট্রেন্ড, এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, আস্তে 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 যে মার্কেটটা ডাউনে গেছে। তো এখানে একটু রিস্ক থেকে যায়। তো আমাদের আর 3 মিনিট আছে, দেখা যাক শেষ মুহূর্ত কি হয়। আমরা 5 মিনিটে একটা ট্রেড প্লেস করেছি, মোটিভ কাউন্টার লাস্ট রিপোর্ট, লাস্ট রিপোর্ট, এখানে হচ্ছে নিউ মোটিভ ক্রিয়েট করছে, এর জন্য আমরা আপডেট ট্রেড প্লেস করেছি। আচ্ছা যাই হোক, শেষ মুহূর্ত পর্যন্ত দেখি আমরা 4 মিনিট এটা ওয়েট, আর আর প্রায় 3 মিনিট, এই 3 মিনিট আমরা ওয়েট করবো এটারটা। যদি এটা লস হয় তাহলে আমাদের আবার $2 ট্রেড করতে হবে। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। আশা করি ট্রেডটা প্রফিট হওয়ার চান্স আছে, যেহেতু আমাদের সিস্টেমের মধ্যে আছে, আমাদের সেটআপের মধ্যে ট্রেডটা আছে। তো সেটআপের মধ্যে থাকলে আশা করি এই স্ট্র্যাটেজিগুলোতে প্রফিট মোটামুটি দেয়। ওকে, তো আমাদের আর 2 মিনিট আছে, দেখি কি হয়, এটা শেষ মুহূর্ত পর্যন্ত কি হয় দেখি। একজ্যাক্ট পয়েন্টে ক্লোজ দিচ্ছে, তার মানে এখান থেকে মার্কেট একটু নিচ থেকে করতে পারলে অনেক ভালো হতো, আর একটু নিচ থেকে, কারণ এই যে যেখানে একজ্যাক্ট পয়েন্টে যে ক্লোজ দিতেছে এখানে মনে হয় একটা হাইড এসএনআর আছে। হ্যাঁ, হাইড একটা এসএনআর আছে, যার কারণে এক জায়গায় বারবারে ক্লোজ দিচ্ছে। দেখেন আমার যে হরিজন্টাল লাইনটা ড্র করা, এখানে দেখেন পরপর একটা ক্যান্ডেল ক্লোজ, 2টা ক্যান্ডেল ক্লোজ, 3টা ক্লোজ, 4টা ক্লোজ দিছে। এবং এখান থেকে একটা উইক ক্লোজ, আশা করি এটাটাও এখানে যেহেতু উইক ক্লোজ হয়েছে এটাটা প্রফিটের চান্স আছে। তো দেখি শেষ মুহূর্ত পর্যন্ত আমরা যেহেতু 5 মিনিটে একটা ট্রেড করেছিলাম, এখন পর্যন্ত আমাদের আরো 1 মিনিট 10 সেকেন্ড বাকি আছে। তো দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। আশা করি আমাদের এই ট্রেডটা প্রফিট হয়ে যাবে। 700 রাউন্ড নাম্বার লেভেল, এখান থেকে একটা রিটেস্ট ক্যান্ডেল দিছে, পিয়ার্সিং লাইন, উইক ক্লোজ, পিয়ার্সিং লাইন, রিটেস্ট, এটা প্রফিট হওয়ার চান্স আছে শেষ মুহূর্ত পর্যন্ত দেখি। তো কন্টিনিউশন ক্যান্ডেল এখানে দিছে, কিন্তু দেখেন আমার যে ট্রেডটা নেওয়া এর ভিতরেই কিন্তু ক্যান্ডেলগুলো ক্লোজ দিচ্ছে। আমি বলছি এখানে একটা হাইড আছে না, মেবি আছে, না হলে এতগুলো ক্যান্ডেল, 4টা ক্যান্ডেল পরপর এখানে ক্লোজ দিয়ে দিছে এক জায়গায়। আমি একটু নিচ থেকে করতে পারলে অনেক ভালো হইতো। তো দেখি শেষ মুহূর্ত পর্যন্ত। তবে আমি ভয় পাচ্ছি না, কারণ হচ্ছে আমার সেটআপের মধ্যে আছে। আমার ভয় বা আমার মানে ইতস্তবোধ এগুলো থাকার কোনো মানে নেই, কারণ হচ্ছে আমি সেটআপের মধ্যে ট্রেড করেছি। সেটআপের মধ্যে ট্রেড করলে আশা করা যায় ট্রেড প্রফিট হবে ইনশাল্লাহ। এবং এখানে দেখতেছি একটা উইক ক্লোজ,
একটা রিটেস্ট, একটা আর মাত্র এই আর মাত্র 1 সেকেন্ড। আলহামদুলিল্লাহ আমাদের এটা একটা প্রফিট হয়ে গেছে। তবে আমি বলছিলাম একটু নিচ থেকে নিলে কিন্তু অনেক ভালো হইতো। ওকে, তো এখানে কন্টিনিউশন ক্যান্ডেল ক্রিয়েট করছে, তো মার্কেট এখান থেকে আপে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ওকে, আমরা কিন্তু আমাদের প্রফিটের প্রায় কাছাকাছি চলে আসছি ইনশাল্লাহ, আমাদের টার্গেটের কাছাকাছি। আমাদের আর মাত্র $2 হলে আমাদের টার্গেট ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আমাদের যদি 13 হয় তাহলে আমরা স্টপ করে দিব, আর 13 হইলে আমরা কি করব, স্টপ করে দিব। তবে এখান থেকে একটা আপ ডিরেকশন একটা ট্রেড করবো আমি, দেখা যাক দেখা যাক। ওকে, আলহামদুলিল্লাহ এখান থেকে আমি একটা আপ ডিরেকশনে ট্রেড প্রেস করে দিয়েছি। আর রিজন হচ্ছে এ হচ্ছে একটা সাপোর্ট, হচ্ছে সাপোর্ট একটা রেজিস্ট্যান্স। তো সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে এখান থেকে প্রফিট হওয়ার চান্স অনেক বেশি। এবং এখানে একটা মর্নিং স্টারের এসএনআর লেভেল আছে। ওকে, তো এখান থেকে প্রফিট হওয়ার চান্স, এবং এখানে একটা 00 রাউন্ড নাম্বার লেভেল। এটা এত স্ট্রং রাউন্ড নাম্বার লেভেল না, কারণ রাউন্ড নাম্বার লেভেল সব জায়গায় হচ্ছে। তো যাই হোক, এখান থেকে হাই ক্রিয়েট করছে লো, তারপরে হাই একটা লোটা ক্রিয়েট করছে, তো এখন একটা হাই ক্রিয়েট করবে, যার কারণে আমরা এখান থেকে আপ ডিরেকশনে একটা ট্রেড প্রেস করেছি। এবং মার্কেট ওভারঅল এটা আপই যায়, দেখেন এখান থেকে আস্তে 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 আপই গেছে, তারপর হালকা একটু নিচে যায়, তারপর আপে গেছে, তারপর স্ট্রং ডাউনে চলে আসছে। এখন মার্কেট আপে যাওয়ার পসিবিলিটি ছিল। তো যাই হোক, আমাদের এটারটা কি হয় দেখি। এটারটা যাই হোক একটুর জন্য আমাদের লস হয়ে গেছে, বেশি ডিফারেন্সে লস হয় না, কিন্তু লস তো লসই। ওকে, কোনো ব্যাপার না। ট্রেডিংয়ে আমি আবার বললাম, ট্রেডিংয়ে লাভ লস দুইটাই থাকবে। ওকে, ট্রেডিংয়ে লাভ থাকবে লস থাকবে, এইটা মেনে নিয়েই আমাদের প্রফিটে থাকতে হবে, আমাদের বুঝে শুনে ট্রেড করতে হবে। আমরা সেট আপ অনুযায়ী ট্রেড করলে, বুঝে শুনে ট্রেড করলে অবশ্যই আমরা প্রফিটে কনভার্ট হবো ইনশাআল্লাহ। তো যাই হোক, দেখি এখন মোটামুটি ভালো কোনো ট্রেন্ডি মার্কেট পাই কিনা। যদি ট্রেন্ডি কোনো মার্কেট পাই, দেখেন এই মার্কেটে কি করতেছে, এই মার্কেটটা সাইকোলজিক্যাল প্যাটার্ন ক্রিয়েট করে করে যাচ্ছে। এখনো পর্যন্ত সাইকোলজিক্যাল প্যাটার্ন ভাঙে নাই। তো এখান থেকে মার্কেট ভাঙে ফেলার একটা চান্স আছে। মর্নিং স্টার রিটেস্ট আপ, এখানে আমি একটা আপ ডিরেকশনে ট্রেড করতাম একটু নিচে গেলে, আদারওয়াইজ না। তবে এখান থেকে আমরা করতে পারি। তো এখানে আমরা হচ্ছে আমাদের $2 ট্রেড করতে প্রেস করতে হবে। একটু নিচে আর একটু, ও শিট, এন্ট্রি মনে হয় পাইলাম না। দৌড় দিবে এখন উপরে, উপরে দৌড় দিবে এখন, চলে যাবে মার্কেট উপরে, উপরে চলে যাবে মেবি। তো এখান থেকে আসলে সাইকোলজিক্যাল প্যাটার্ন এখানে ট্রেড ছিল, দেখি শেষ মুহূর্ত পর্যন্ত পাই কিনা, এখনো সময় আছে 6 সেকেন্ড। পাইলাম না, বলছিলাম না উপরে দৌড় দিবে, কারণ এই মার্কেটটা সাইকোলজিক্যাল প্যাটার্ন ক্রিয়েট করে করে মার্কেট যাচ্ছে। তো আমরা এন্ট্রি পাই নাই, সময় শেষ। দেখি আমরা আর কোনো কোথাও কোনো ভালো সেট আপ বা ভালো কোনো এন্ট্রি পাই কিনা। আচ্ছা, এই মার্কেটটা কি করতেছে, এই মার্কেট দেখা যাচ্ছে ডাউনে যাবে, সাইকোলজিক্যাল প্যাটার্ন ক্রিয়েট করে করে যাচ্ছে। তবে এখানে একটু ঝামেলা করতেছে মার্কেট, অনেক ডজি, অনেক না, এই মার্কেটে ট্রেড করবো না, কারণ অনেক ডজি। যে মার্কেটে প্রচুর পরিমাণে ডজি থাকবে ওই মার্কেটে প্রফিট হওয়ার চান্স অনেক কম। তো এখান থেকে কোনো ট্রেড করা যাবে না, কারণ কনফার্মেশন নাই। আচ্ছা, দেখি আমরা ভালো কোনো সেট আপ পাই কিনা। এখানে হচ্ছে মার্কেট, এখান থেকে একটা ট্রেড আমরা করতে পারতাম, উইকে এখান থেকে একটা ট্রেড করতে চাইছিলাম। আচ্ছা, মার্কেট দেখি আমরা একটা হরিজন্টাল লাইন নেই, এটা ভালো কোনো সেট আপ ছাড়া ট্রেড করা যাবে না, একটা ভালো কোনো সেট আপ লাগবে, আদারওয়াইজ কোনো ট্রেড করা যাবে না। আচ্ছা, দেখি আমরা আর কোনো মার্কেট আছে কিনা। এটা 86% দিচ্ছে। তো এই মার্কেটটা কি, এই মার্কেট, হ্যাঁ এখানে একটা ট্রেড আমরা আপ ডিরেকশনে করে দিব। তবে মার্কেটটা একটু বুঝতে হবে, একটু নিচে গেলে করলে ভালো হতো। শিওর শর্ট স্ট্র্যাটেজি হয়েছে। ওকে, এই ট্রেডটা করলাম, এটা একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি হয়েছে। এবং মার্কেটের আচ্ছা, মার্কেট এই পর্যন্ত হাই মার্কেটের, তবে এই জায়গাটা ফ্ল্যাকচুয়েশন করবে মার্কেট দেখা যাচ্ছে। তো এটা আরেকটু পরে নেওয়া দরকার ছিল। যাই হোক, আমরা আসলে এটা একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি। এই হচ্ছে মিনিমাম 3টা গ্রিন ক্যান্ডেল, তারপর একটা রেড ক্যান্ডেল, তারপর হচ্ছে এই বরাবর সমান হয়েছে। হ্যাঁ, শিওর শর্ট স্ট্র্যাটেজি কাজ করে নাই, কিন্তু এটা একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি। তো আমরা এখান থেকে এখন কয় ডলার ট্রেড করবো মনে আছে, $4 ট্রেড করবো, কিন্তু করে দিতাম। এখানে দেখি আমি এন্ট্রি পয়েন্ট পাই নাই। তবে এই মার্কেটটা টার্গেট এই পর্যন্ত, তো এর জন্য এখান থেকে
আচ্ছা, এখানে আমরা ট্রেড করতে পারি। ওকে, এটা যদি একটা সেলার আসে তাহলে আমরা ট্রেড করে দিব, কারণ মার্কেট আরেকটু গ্যাপ আছে। গ্যাপটা ফিল আপ করার জন্য মার্কেট হয়তো ভেঙে চলে যেতে পারে উপরে। আমাদের এখন একটা $4 ট্রেড, যদি আমাদের এটা লস হয় তাহলে কিন্তু আজকের জন্য আমাদের ট্রেড শেষ। তবে এটা দেখা যাচ্ছে ডাউনের জন্য কন্টিনিউশন ক্যান্ডেল ক্রিয়েট করে দিল। তো এখানে হচ্ছে রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3-তে আমাদের এই ট্রেডটা। ওকে, আমরা এখান থেকে একটা $4 ট্রেড প্রেস করে দিব। একটু নিচে গেলে ভালো হতো। ও শিট, আর উপরে পড়ছে ট্রেডটা। আচ্ছা, যাই হোক, কোনো ব্যাপার না। আমরা এখানে রেফারেন্স সিকোয়েন্সিতে ট্রেড করেছি এবং মার্কেট এটা আপে যাবে ইনশাল্লাহ। এটাতে আমাদের প্রফিট হওয়ার চান্স আছে। দেখতে থাকি। আমি একটু নিচ থেকে ট্রেডটা প্রেস করতে চাইছিলাম, কিন্তু একটু উপরে পড়ে গেছে। ইনশাল্লাহ আশা করি আমার এই ট্রেডটার প্রফিট হবে, কারণ দেখেন রেফারেন্স 1 তো এখানেও একটা বড় ক্যান্ডেল দিয়ে রেফারেন্স 1 ক্রিয়েট করছে। রেফারেন্স 1, রেফারেন্স 2। আচ্ছা, যাই হোক, বায়ার একটার পরে দুইটা, বায়ার একটার পরে দুইটা, দুইটার পরে এখানে চারটার পরে মিনিমাম দুইটা আসার পসিবিলিটি আছে। যাই হোক, আশা করি এটাতে আমাদের প্রফিট হবে ইনশাল্লাহ, ডিপলি প্রফিট হবে আশা করি। দেখা যাক, আর 11 সেকেন্ড আছে। তো আর মাত্র 11 সেকেন্ড। এখানে একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে। এই ট্রেডটা করার রিজন কি দেখেন, রেফারেন্স সিকোয়েন্সিতে আমি দেখেন, রেফারেন্স সিকোয়েন্সিতে কিন্তু অলরেডি একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, মানে পর রেফারেন্স, কিন্তু তিনটার বেশি রেফারেন্স হয়ে গেলে কিন্তু ঝামেলা আছে। ওই রেফারেন্স সিকোয়েন্সিটা ভেঙে ফেলে, কাজ করে না। তো আমি এখান থেকে ট্রেড করছিলাম, একটু খেয়াল করি নাই, এই বড় ক্যান্ডেলটার কারণে চোখে পড়ে নাই ওইভাবে। রেফারেন্স সিকোয়েন্সিতে ট্রেড করেছি এবং সাইকোলজিক্যাল প্যাটার্নে ট্রেড করেছি, এবং মার্কেট এটা আপে যাচ্ছে দেখতেছি, মানে কয়েকটা কনফার্মেশনে কিন্তু ট্রেড করছি। এবং আমি আরেকটু বিশ্লেষণ করে দেখি যে এটা প্রফিট হওয়ার চান্স আরেকটু বেশি কেন হলো, কারণ দেখেন অ্যাসেন্ডিং সিকোয়েন্স ক্রিয়েট করে ফেলছে, অর্থাৎ একটা বায়ারের পরে দুইটা বায়ার, দুইটা বায়ারের পরে দেখেন 4টা বায়ার হয়েছে। তো 4টা বায়ারের পরে 5টা বায়ার হওয়ার কথা, ঠিক আছে, যেহেতু অ্যাসেন্ডিং পর্যায়ক্রমে বাড়তেছে। তো সুতরাং যেহেতু এত বড় একটা বায়ারের মোমেন্টাম, তো একটা সেলার আসছে, তো পরবর্তীতে তো 5টা ক্যান্ডেল হওয়ার কথা, তাহলে 5টা না হোক মিনিমাম তো 2টা ক্যান্ডেল হবে, 2টা না হোক মিনিমাম একটা ক্যান্ডেল তো হবে। এর কারণে আমি এখানে একটা ট্রেডটা, আমাদের এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে। ওকে, যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের প্রায় টার্গেট হয়ে গেছে। আমাদের আর জাস্ট $1 প্রয়োজন। আমরা $1 জন্য বেশি একটা রিস্ক দেবো না। যদি আমাদের $1 প্রফিট হয়, যদি হয় তাহলে হয়ে যাবে, আর যদি লস হয় তাহলেও আমরা মার্কেট থেকে ইনশাল্লাহ বের হয়ে যাব। এটি হচ্ছে আমাদের যদি আমাদের $1 লস হয়ে যায়, এখন আমরা $1 একটা ট্রেড করব, যদি কোনো কারণবশত আমাদের ওই $1 লস হয়ে যায় তাহলে কিন্তু আমরা আর ট্রেড করবো না। ওকে, তো এখান থেকে একটা ট্রেড আপডেশন করে দিই $1, যেহেতু 700 একটা রানাবল লেভেল আছে এবং এখানে ডজি ক্যান্ডেলের রেশন আছে, তবে মার্কেট ডাউন ট্রেন্ড, একটু নিচ থেকে করলে ভালো হতো। ওকে, আমরা এখান থেকে আপডেশন একটা ট্রেড প্রেস করলাম, হয়তো নতুন লো ক্রিয়েট করতে পারে, এখানে একটু রিস্ক হয়ে গেছে 50%, এবং এখান থেকে ট্রেডটা করলে ভালো হতো। তবে যেহেতু মার্কেট এখানে অনেকক্ষণ ধরে ফ্ল্যাকচুয়েশন করতেছে, এর কারণে আমি এখানে একটা ট্রেড করেছি। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত। তবে অনেকক্ষণ ফ্ল্যাকচুয়েশন করে এখানে একটা স্ট্রং সেলার ক্যান্ডেল দিয়ে মার্কেট একটা নতুন লো ক্রিয়েট করে হয়তো মার্কেট তার মোমেন্টাম আবার কন্টিনিউ করতে পারে। অর্থাৎ দেখেন, হাই হাই লো, হাই লো, ঠিক আছে, তো আর একটা লো ক্রিয়েট করতে পারে। তবে দেখা যাক, আর 4 সেকেন্ড আছে, 2, 3, 1। আলহামদুলিল্লাহ আমরা ওই যে এই ট্রেডটা নেওয়ার রিজন আমি বলে দিয়েছিলাম যে এর ভিতরে মার্কেট ফেসে গেছে, তো এর জন্য এখান থেকে মার্কেট এই করবে, মানে ফ্ল্যাকচুয়েশন করবে, মানে এখানে আসবে আবার এখানে যাবে, এখানে আসবে আবার এখানে আসবে। তবে এখানে কিন্তু কন্টিনিউশন ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলছে, এখন কিন্তু মার্কেট ভেঙে নিচে চলে যেতে পারে, ঠিক আছে। দেখেন, একটা বিয়ারিশ সিঙ্গেল, একটা রিটেস্ট, কন্টিনিউশন ক্যান্ডেল। ওকে, তো এখানে কিন্তু এখন নতুন একটা লো ক্রিয়েট করতে পারে, এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সকলকে ধন্যবাদ। আজকে আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে। তো আজকে আমি ওভারঅল ট্রেড করেছি মেবি, দেখি আমি ট্রেড কটা করেছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ট্রেড করেছি আলহামদুলিল্লাহ। 10টা ট্রেডের ভিতরে আমাদের 1টা 2টা 3টা লস আর 7টা উইন। আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকুরেসি মোটামুটি 70%। তো সকলকে ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমি আজকে আবার রাতে একটা সেশন নিয়ে আসতেছি, সকলেই আমার এই ভিডিওটা দেখার জন্য রেডি থাকবেন। আর আমার এই চ্যানেলটা একেবারেই নতুন, সকলকে জানাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করার জন্য। প্লিজ রিকোয়েস্ট, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন, ঠিক আছে। আপনাদের জন্য আমি ট্রেডিং প্রয়োজনে ক্লাস নিয়ে আসবো। ওকে, তো আজকে এই পর্যন্ত। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।